এবং অনেকক্ষণ থেকেই ব্লগ চলছে, আমি শেষ মুহূর্তে এলাম। তো আমাদের সব বিখ্যাত সব মানুষের তাদের কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। আমাদের আজহারউদ্দিন সাহেব, সামাদুল সাহেব, চাকর সাহেব, রবিউল সাহেব, তো আমরা সবাই উপস্থিত ছিলাম। আজকে আরও অনেকজন ছিলেন, সবাই এই মুহূর্তে এখানে নেই, সব বাইরে আছে, অন্য কাজে ব্যস্ত। আমাদের সবার উদ্দেশ্য একটাই, যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী আবুল কালাম সাহেব, ওনার যে নার্সিংহোম এমআর নার্সিংহোম, এটা আপনার পড়বে কুমোরহাট ধবধবি চাঁদখালি মোড়, ধবধবি স্টেশন লাগোয়া, একদম কাছে, স্টেশন থেকে একদম কাছাকাছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন। খুব উন্নত মানের চিকিৎসা পরিষেবা এখানে আছে। কলকাতার বড় বড় হসপিটালের সঙ্গে যুক্ত যে সমস্ত ডাক্তার সাহেবরা, ওনারা এখানে যুক্ত আছেন এই নার্সিংহোমের সঙ্গে, এবং ট্রিটমেন্ট ব্যবস্থা যথেষ্ট উন্নত। মানে আমরা আসলাম, সব চারিদিক দেখছিলাম, যে সমস্ত এখানে মেশিনারিগুলো আনা হয়েছে, মানে এগুলো উন্নত মানের, মানে পরিষেবা খুব হাই কোয়ালিটি হবে। মানে কালাম ভাই ওনার মনে হয় পরিকল্পনাটা ছিল যে খুব ভালো পরিষেবাটা দেবে। মানে অনেক নার্সিংহোম হয়, অনেকে একটু বিজনেস পারপাসে করতে চায়, কিন্তু কালাম ভাইয়ের উদ্দেশ্যটা একটু অন্যরকম লাগছে দেখে, যে উনি ভালো পরিষেবা দিতে চাইছেন। তো আপনারা অবশ্যই আসবেন এখানে, অবশ্যই পরিষেবা নেওয়ার জন্য আসবেন, অবশ্যই আশা করি উপকৃত হবেন খুব ভালোভাবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং সকলে ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।